আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। প্রেমঘর পর্ব 2 লিখেছেন নার্গিস সুলতানা রিপা। সাদাতের বাবা কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। আশাকে জড়িয়ে ধরে নওশীন কান্না করা শুরু করে। আশা, আমার মা বাবা? সাদাত, ওরা পরে তোমার আমার বিয়ে আবার দিবে। সাদাতের বাবা মা কাহিনী জানে না। ওরা ভাবছে ওদের ছেলে মেয়েটাকে তুলে এনে বিয়ে করছে, কারণ সাদাত যা চায় সেটা ও নিবেই, যেভাবেই হোক। সাদাতের বাবা মা সবটা মেনে নিল। সাদাত ওই রাতের ব্যাপারে কাউকে বলেনি কিছু, কারণ ও চায় না নওশীনের দিকে কেউ আঙুল তুলুক। বিয়ে শেষ, কাজী সাহেব চলে যান। মা বাবা, আজ আমার বিয়ে হলো, কেউ জানবে না, শুধু আমরা ছাড়া। মা, তুমি ওর বাসায় আমার আর ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব। আশা, তোমারও যেন মনে থাকে। সাদাত, আশা তুমি থাকো না, আজ রাতটা আমাদের বাসায়। হোস্টেল তো অফ হয়ে যায় এত রাতে। আশা, আচ্ছা। আশা, আমি কি একটু একা নওশীনের সাথে কথা বলতে পারি? সাদাত, নওশীন, যা হয়েছে ভালো হয়েছে। সাদাত অনেক ভালো। আর তুই বিশ্বাস রাখ, তোর বিয়ে তোর বাবা মা দাঁড়িয়ে থেকে দেবে। আর আমি কাউকে এই বিয়ের ব্যাপারে কিচ্ছু বলবো না। হঠাৎ সাদাত হাঁটু গেড়ে বসে পড়ে। আমি তোমাকে এটা বিশ্বাস করানোর জন্য বিয়েটা করলাম, যে আমি শুধু তোমার, যে কোনো মূল্যেই তুমি শুধু আমার। আর তোমার বাবা মা আমাদের বিয়ে দেওয়া না অবধি আমি ভুলে যাব তোমার আর আমার বিয়ে হয়েছে। আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকবো, স্বামীর অধিকার কোনোদিন চাইব না, যতদিন তুমি না চাও। তোমার বাবা মা বিয়ে দেওয়ার পরেও না, তুমি যেদিন যাবে সেদিনই, প্রমিস ইউ। সাদাত নওশীনের বাসা কাছে হওয়ায় ওকে বাসায় দিয়ে আসে। আশা সাদাতের কাজিন তুবার সাথে থেকে পরের দিন হোস্টেলে চলে যায়। আশা এমন একটা মেয়ে, ও কোনোদিন কারো কথার খেলাপ করে না, তাই স্বাভাবিকভাবে এই বিয়েটা চেপে যায় শুধুমাত্র এই বিয়ের একটা সাক্ষী হয়ে। এটা 6 মাস আগের কাহিনী। আশা ওর বিয়েটা এমনভাবে এনজয় করেছে যেন নওশীনের সাথে কিছু হয়নি। তাই নওশীনের অনুরোধে আজও আশায় ওর পক্ষের একজন সাক্ষী হয়ে সাইন করে। আর সাদাত এই 6 মাসে ওর সাথে এতটাই বিনয়ী ব্যবহার করেছে, নওশীন সে রাতের একটু ভুলটার কথা আর ভাবেনি। সবার জীবনে কোনো না কোনো সময় হয়তো একটু ভুল হয়, আর স্বামীর হক নষ্টের কোনো প্রশ্ন আসার কথা ওঠেনি ওর মনে, কারণ ওর ভার্সিনিটি ছিল। আর যে ওর শরীরে হাত দিয়েছে সে উপায় না পেয়ে দিয়েছে। যতই হোক 28 বছরের একটা ছেলে ভালোবাসার মানুষকে ওভাবে দেখলে হারিয়ে যাবে, এটাই নর্মাল। আর সাদাত তো ওকে ওই রাতে বউ হিসাবে মেনে নিয়েছে। জন্ম মৃত্যু বিয়ে, এই 3 বিধাতা নিয়ে। কথাটা নওশীন বিশ্বাস করে, আর কোনো দুটানাই থাকেনি। ছোট্ট জীবনকে নতুন করে সাজিয়ে তোলার হাজার হাজার নতুন স্বপ্ন বুনতে থাকে মনে মনে। সাদাতের সাথে ওর আজকে বিয়েটা সবার সামনে হয়েছে, কেউ জানে না ওর 6 মাস আগে বিয়ে করেছে। সাদাতের সেই কথাগুলো ওর কানে বাজছে, ওর নিজের কেমন জানি মায়া হচ্ছে। সাদাতের দিকে তাকায় বারান্দায়। সাদাত খেয়াল করেনি ও উঠে গেছে। নওশীন একটা শ্বাস ফেলে, মনে মনে কাছে যেতে চায় ও। সাদাতের আবার ওর ছোঁয়া চায়, স্বামীর স্পর্শ চায়, ওর শরীর ও মন। আমি আজ তোমায় অধিকার দেব, আমি চাই আজ, মনে মনে বলল। কিন্তু সরাসরি তো বলা যায় না, যতই হোক মেয়ে তো। নওশীন দেখল 3:48 বাজে। ওর কাছে যায়, সাদাতকে, খুব কাছে। সাদাত, এই সাদাত। সাদাত, কি উঠে গেলা যে? নওশীন, পিনগুলো খুলতে পারছি না, একটু হেল্প করো তো, শাড়ি পরে ঘুমায় মানুষ। সাদাত, নিজে খুলো না রে। নওশীন, যা বলছি তা করো, বেশি বলো কেন? সাদাত, উফ। পিনগুলো খুলতে থাকে। নওশীনের শরীর যেন ওকে টানছে, বাট ও কিছু করবে না, কোনো দিনও না, যতক্ষণ না নওশীন বলবে। সাদাত, যাও ঘুমাও। নওশীন, সাদাত
প্লিজ ব্লাউজের হুকটা আর ফিতাটা, প্লিজ প্লিজ মায়াবী গলায়। সাদাত নওশিনের এই আবদারটা রাখতে গিয়ে ভ্যাবাচাকা হয়ে যায়। এমনি এত ফর্সা একটা পিঠ, তার ওপর এই ব্লাউজের গলাটা অনেকটাই বড়, আবার হুকটা আর ফিতায় পিঠটা আরও রোমাঞ্চকর হয়ে আসছে। সাদাত লোভ সামলাতে পারছে না, তবুও নিজের দাঁতে দাঁত চেপে কন্ট্রোল করে কাজটা করে। শিউরে উঠে ভেতরে ভেতরে নওশিন গিয়ে শুয়ে পড়ে। সাদাত এসিটা অন করে। নওশিন, এই ছেলে প্লিজ শুয়ে পড়ো না, আমার একা একা খুব ভয় লাগে। সাদাতেরও ঘুম চলে আসছে, তাই শুয়ে পড়ল। নওশিন, সাদাত, এই সাদাত, ঘুমালে নাকি? সাদাত, না, বলো। নওশিন, ঠান্ডা লাগছে আমার। সাদাত উঠে এসিটা অফ করতে রিমোট হাতে নেবে, এমন সময় নওশিন হেঁচকা টান দিয়ে সাদাতকে ওর বুকের ওপর ফেলে দেয়। সাদাত, কি হলো? নওশিন, বললাম না শীত করছে। সাদাত, তাই তো এসি অফ করতে যাচ্ছিলাম। নওশিন, কেন? আমি তো জানতাম বইয়ের শীত লাগলে বড় উষ্ণতা দেয়, গরম লাগলে ঠান্ডা করে দেয় নাকি? তবে তুমি কেন এসি অন অফ করো? সাদাতের কাছে পরিষ্কার হয়ে যায় মেয়েটা কি চায়, বাট ও একটু বাজিয়ে দেখতে চায় নওশিন কি করতে পারে। সাদাত, না তো, আমার জানা ছিল না। আপনি কি করে জানলেন? চোখের ইশারা করে। নওশিন এবার বুঝে যায় সাদাত ওকে বাজিয়ে দেখছে, তাই সেও বদমাইশি শুরু করে। নওশিন, সব মেয়ে জানে, আর আমি তো এটাও জানি যে সব পুরুষও জানে, কিন্তু যারা পারে না কাজটা করতে, ওরা জানে না কি বলতে পারবো না। সাদাত, আচ্ছা, মুচকি এসে, তার মানে আমি পারি না, তাই তো? নওশিন, ইয়েস এমডি সাদাত, ইউ হ্যাভ নো অ্যাবিলিটি টু ডু কুল অর হট মি, আফটার অল ইউ আর ওয়াইফ বডি। সাদাত নওশিনের কথায় রেগে যায়, ওর মাথায় রক্ত উঠে যায়। অবশ্য সব ছেলেরই উঠবে কোনো মেয়ে এভাবে বললে। সে মেয়ে যদি হয় বউ হয় তবে তো আরো দ্বিগুণ। সাদাত, হেই লেডি, স্টপ, ইউ হ্যাভ নো আইডিয়া দ্যাট হোয়াট আই ক্যান ডু ইভেন অ্যাবাউট মাই অ্যাবিলিটি, সো স্টপ দিস। নওশিন, ওহ ছাড়ো তো, হ্যাভ ইউ এনি প্রুফ দ্যাট ইউ আর অ্যাবল টু ডু দ্যাট ওয়ার্ক? নো ইউ হ্যাভ নট, সো লিভ মি। মুখ ভেঙে উঠে যাওয়ার চেষ্টা করে। সাদাত একটানে আবার বেডে ফেলে দেয়, ওর হাতটা চেপে ধরে বেডের সাথে। ডোজটা বেশি হয়ে যায়। সাদাত, সামলাতে পারবে তো? নওশিন শিউরে উঠে, যতই হোক মেয়ে তো, আর এতক্ষণ তো লজ্জা শরম ত্যাগ করে দিয়ে অনেক কিছুই করলো, আর পারছে না। নওশিন হাত ছাড়ানোর চেষ্টা করে। ধ্যাত, ছাড়ো তো। সাদাত নওশিনের মুখে একটা হাসির রেখা আর লজ্জার ছাপ দেখতে পায়, যা ওকে আরো কাছে নিয়ে যাচ্ছে মেয়েটার। সাদাত, ওহ তোমার তো প্রুফ চাই, আর আমি কি করে নিজেকে প্রুফ না করে থাকবো? প্রত্যক্ষ প্রমাণ তোমাকে রাখতে চাই আমি। সাদাত নওশিনের কাছে যেতে চাইলে নওশিন ওঠার চেষ্টা করে। সাদাত ওকে আটকে নেয়। নওশিন আর পারছে না। সাদাতের নিঃশ্বাস ওর মুখে পড়ছে, ওর নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। সাদাত নওশিনের একদম কাছে চলে যায়। সাদাতকে পাগল করে দিয়েছে নওশিন, আজ ওর কথাই আর কাজে। সাদাত পাগলের মতো নওশিনের কাছে যায়, একদম কাছে। নওশিন শিহরণ দিতে থাকে, সাদাত সেটা ফিল করতে পারছে। নওশিনের ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরে, চুমু খেতে খেতে হারিয়ে গেল, চুষে নিতে থাকে মেয়েটার ঠোঁট। মেয়েটাও পাগল হয়ে যায়, সেও কিস করতে থাকে, খামচে ধরে সাদাতের পিঠ। সাদাত নওশিনের খামচিতে ব্যথা পায় একটু, যা ওকে আরো পাগল করে। কামড়ে দেয় নওশিনের ঠোঁট সাদাত, এরপর গলায় ঘাড়ে কিস করা শুরু করে। সাদাতের সেভ করায় ওর খোঁজা খোঁজা দাড়ি নওশিনের গলায় লাগছে। নওশিন, আহ সাদাত, লাগছে আমার। সাদাত বুঝতে পারে নওশিনের কথা, কিন্তু কিছু না বলে ও আরো কিস করতে শুরু করে। নওশিন একটু আগে বলল ওর নাকি লাগছে, তাই সাদাত নওশিনকে ঘায়েল করার জন্য ওর গলায় জিহ্বা দিয়ে লেন দেওয়া শুরু করে। নওশিন পাগলের মতো ছটফট করছে, সাদাতের মাথার চুল ছিঁড়ে যাবে এমনভাবে আঁকড়ে ধরেছে
আর চুমু খেয়ে যাচ্ছে। সাদাত নওশিনকে আজ বোঝাবে ও কি জিনিস, মেয়েটাকে হার মানাবে ওর ভালোবাসায়। নওশিন আরও শিউরে ওঠে। সাদাত নিজের শার্টটা খুলে ফেলল। খেয়াল করলো নওশিন জোরে জোরে শ্বাস নেওয়ার কারণে ওর বুকটা ক্রমশই ওঠানামা করছে। সাদাত আরও পাগল হয়ে যায়। নওশিনকে ধাক্কা দিয়ে উল্টো করে ওর ব্লাউজটা একটানে খুলে ফেলে আর সারা পিঠে চুমু দেয়। নওশিন কাঁপতে থাকে একদম। সাদাত ওরও কাতর করবে নওশিনকে, তাই পিঠে জিহ্বা দিয়ে লেন টানে। এবার নওশিনের বুকে হাত চলে যায় সাদাতের। নওশিনকে ওর দিকে ফেরাবে এমন সময়, সাদাত প্লিজ টেবিল লাইটটা অফ করো না। নওশিন, কেন? লাইট ছাড়া তো তোমার ভয় করে। সাদাত, আমি দেখবো আজ, সো লাইট অফ করা যাবে না বলেই নওশিনকে সোজা করে নেয়। সাদাত নিজেই পাগল হয়ে যায়, তাই নিজেই লাইট অফ করে দেয়। বারান্দার আলোয় দেখবে। ঝাপসা আলোয় আরও পাগল হয়ে যায় ছেলেটা। সাদাত নওশিনের বুকে নরম জায়গায় হাত দিয়ে দেয়, চাপ দিতে থাকে। আহ, আমার লাগছে, আস্তে। সাদাত, একটু তো লাগবেই জানেমান, আমার বউ যে এতটা হট জানা ছিল না বলেই হঠাৎ ইচ্ছে করেই জোরে চাপ দিয়ে দেয়। নওশিন সহ্য করতে না পেরে চিৎকার করে। নওশিন, আহ! সাদাত নওশিনের ঠোঁট কামড়ে ধরে যেন ও চিৎকার করতে না পারে। আবারও বেশ কয়েকবার দু হাতে ওর বুক চাপতে থাকে। নওশিন আওয়াজ করতে পারছে না, শুধু মুচড়ামুচড়ি তুলকে পা ছটফট করতে থাকে। সাদাত নিজেই পা দিয়ে ওর পা আটকে নেয়। পা ঘর্ষণ দিতে শুরু করে। নওশিনের বুক থেকে হাত সরিয়ে নেয়। ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নিতে নওশিন জোরে জোরে শ্বাস নিতে থাকে। ওর আবারও যেন প্রাণ ফিরে পেল, কিন্তু এতে ওর খোলা বুক যেন আরও উতলা করছে সাদাতকে। সাদাত কন্ট্রোল করতে চাইছে না, আর নওশিনের দু পা নিজের পায়ে শক্ত করে চেপে ঘর্ষণ করে যায়। নওশিনের হাত দুটি চেপে ধরে নিজের হাতে বেডের সাথে আর সাথে সাথে ওর বুকে ঠোঁট দেয়। বুকে চুমু শুরু করে। নওশিন শেষ হয়ে যাচ্ছে। সাদাত, প্লিজ। সাদাত কোনো কথা না শুনে নওশিনের স্তনে মুখ দেয়। নওশিনকে সর্বশক্তি দিয়ে সুখ দিবে আজ, তাই ওর স্তন চোষা শুরু করে। নওশিন সুখের গোঙানি করতে থাকে। নওশিনের এই শব্দে সাদাত আরও পাগলামো শুরু করে। ওর কামড়াতে দিতে থাকে নওশিনের স্তনে, ক্রমশই জোরে দেয়। নওশিনের চিৎকার শুনতে চায়। ওহ, আহ! সাদাত আবারও কামড় দেয়। নওশিন ভারসাম্য সাদাতের ঘাড়েও লাভ বিট দিতে থাকে। সাদাত নওশিনের বুকে এক বিশেষ সুখ পায়। কি আছে এই বুকে? নওশিন, সাদাত, বলো না কি আছে। নওশিন, জানি না আমি। দু চোখ বন্ধ করে মেয়েটার ও সাদাতের সামনে চোখ খুলতে পারছে না। সাদাত, ওহ, অনেক কিছু তো জানতা তুমি, আমি ভাবছি এটাও জানো। তবে আমি দেখি কি আছে। আবারও হাত দেয়, তবে চাপ দিচ্ছে না। এখন জাস্ট দু হাত সারাটা বুকে বুলিয়ে যাচ্ছে। ওয়াও, কি নরম তোমার স্তন জান। সাদাত জানে এই কথাতে সহধর্মী বেশি খুশি হয়ে থাকে, উত্তেজিত হয়ে থাকে। নওশিন, সাদাতের মুখে এই কথাটা শুনে যেন মরে যাচ্ছে লজ্জায়। নওশিন, সাদাত, কি বলছো এসব? সাদাত, যা সত্যি তাই তো বললাম। সাদাত নওশিনের বুকে হাত রেখে ছুঁয়ে দিতে দিতে ওর মুখটা নওশিনের পেটের দিকে আনছে। নাক দিয়ে ওর সারা শরীরের গন্ধ নিচ্ছে ছেলেটা, আর নওশিন ওকে ক্রমশই খামচে দিতে যাচ্ছে পিঠে, যা সাদাতকে আরো উত্তেজিত করছে। সাদাত নওশিনের পেটে চুমু খেতে থাকে, ওর নাভিতেও। সাদাত জানে নাভি মেয়েদের কতটা স্পর্শকাতর জায়গা। সে নওশিনকে পুরোপুরি ভাবে নিজের করতে চায় আজ, তাই নওশিনকে ভালোবাসায়
উন্মাদনায় ভরিয়ে দিতে ওর লাভিতে জিহ্বা দিয়ে লেন দেওয়া শুরু করে। নওশীন কোমরে ঝাঁকি দিয়ে ওঠে। সাদাত সেটা সামলে নেওয়ার জন্য বুক থেকে হাত দুটি কোমরের দুপাশে রেখে কোমরটা চেপে ধরে দ্রুত গতিতে লেন দেওয়া শুরু করে নাভিতে আর চারপাশে। নওশীন উপায় খুঁজে পায় না। সাদাত ওকে শেষ করে দিচ্ছে একদম। জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা, আর পুরো শরীর তো সাদাতের দখলে। সাদাত নওশীনের আরও গভীরে যেতে চায়। ও নওশীনকে শেষ করে দিবে আজ। স্বর্গসুখে তাই দুজনের শরীরই উন্মুক্ত করে। নওশীন, কেমন ফিল করছো জান? নওশীন চোখ বন্ধ করে শুধু শ্বাস নিয়ে যাচ্ছে। আর এখন ওর ভয়, লজ্জা, সুখ তিনটাই হচ্ছে। তাই কোনো কথা বলার শক্তি বা ভাষা ওর নেই। মনে মনে ভাবছে সাদাত কি করতে যাচ্ছে। সাদাত নওশীনকে আরো আগলে নেয়। নওশীনের পোশাকের মতো ওর গায়ে জড়িয়ে যায়। নওশীন, সাদাত কি করছ? সাদাত, চুপ, কোনো কথা না জান। সাদাত, বিসমিল্লাহ। পর মুহূর্তে নওশীন আতকে একটা চিৎকার দেয়। ওমা, আহ! সাদাত, প্লিজ। সাদাত নওশীনের মুখের দিকে তাকায়। মেয়েটা করুণভাবে শক্ত করে নিজের ঠোঁটে কামড়ে ধরেছে। আর সাদাতের হাতের মাঝে ওর হাত থাকা সত্ত্বেও সর্বশক্তি দিয়ে হাত দুটি চেপে ধরে রেখেছে। চোখের কোণে পানিও এসে গেছে। সাদাত নওশীনের চোখের পানি দেখে এক অজানা সুখে নিজেকে পৃথিবীর সবচেয়ে সার্থক মনে করে। এমনটা হয়ে থাকে জান প্রথমত, বাট ধীরে ধীরে। তা শেষ করার আগেই নওশীন ওর হাত ছেড়ে দিয়ে সাদাতকে জড়িয়ে ধরে শক্ত করে আর কান্না শুরু করে দেয়। সাদাত বুঝতে পারে ওর কান্নার মানে। এই কান্না যেমন ব্যথাও প্রকাশ করছে, তেমনি সাদাত নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য, তারও প্রমাণ রাখছে। সাদাত নওশীনের গালে কপালে চুমু এঁকে দেয়। ওকে মুহূর্তের মাঝে আবারও সর্বসুখে ভাসিয়ে নিয়ে যায়। নওশীনের চোখে আর পানি আসেনি। এবার দুজনে হারিয়ে যায় এক মহাসুখে। বেশি কিছু সময় পর দুজনেই ফিরে আসে সেই স্বর্গ থেকে, কিন্তু সুখটা নিয়ে এসেছে। দুজনেই তৃপ্ত। নওশীন সাদাতকে জড়িয়েছিল, ছেড়ে দেয় সাদাত। নওশীনের গলায় মুখ রেখে শুয়ে আছে। ভোরের পাখির শব্দ পাচ্ছে নওশীন, তার মানে সকাল হতে চলছে। নওশীন সাদাতকে ওর শরীর থেকে সরানোর জন্য সাদাতকে ধাক্কা দেয়, যেন ওর মুখটা সরে যায় গলা থেকে। কিন্তু এই অল্প ধাক্কায় সাদাতের কিছুই হলো না। নওশীন, কি হলো? সরো না। সাদাত, না। নওশীন, প্লিজ শো না। সাদাত আহ্লাদের স্বরে বলল, ওহ না, বেড শক্ত তো। নওশীন জোরে ধাক্কা দেয়। এবার সাদাত সরে যায় ওর অবস্থা থেকে, কিন্তু নওশীন ওপরে থাকে। নওশীনের চোখে চোখ পড়ে যায় ওর। ভোরের আলোয় নওশীনকে প্রথম দেখছে। সাদাত মুচকি হেসে নওশীনের চোখে চোখ রেখে, কি, কেমন লাগছে? নওশীন, ধ্যাত, সরো তো। সাদাতকে ধাক্কা দেয় মুচকি হেসে। সাদাত নিচ থেকে আর নওশীনের ধাক্কা খেয়ে বেডে শুয়ে পড়ে। নওশীন সাদাত নেমে পড়ায় ওর পেটিকোটটা ঠিক করে নেয় আর অন্য হাতে চাদরটা বুকে টেনে নেওয়ার চেষ্টা করে। সাদাত মুচকি হাসি দিয়ে নওশীনের হাতটা চেপে ধরে, চাদরটা নিতে দেয় না। থাক না, বৃথা চেষ্টা করছো। কি আছে আর তোমার ওই বুকে? চোখের ইশারা দিয়ে দেখায়, সব তো দেখা হয়ে গেছে। কি জানো তো, কেমন জানি চুম্বক আর মধুচাক তোমার ওই। নওশীন মুখ চেপে ধরে। নওশীন, চুপ। গাল ফুলিয়ে চাপা হাসি দেয়। লজ্জা লাগছে ওর এগুলো শুনতে। সাদাত হাতটা সরিয়ে নেয়। ওহ, দম বন্ধ হয়ে গেছিল তো, মরে ফেলবা নাকি? আমার আর কি দোষ বলো? তুমি যদি নিজেই। আমি কিন্তু কিছু করতে চাইনি, বাট তুমি তো প্রমাণ চাইলা, তাই। নওশীন সাদাতের বুকে একটা আস্তে ঘুষি দেয়। সাদাত শয়তান। সাদাত নওশীনকে ওর বুকে টেনে নেয় আর ওর মুখের কাছে এসে, আবার আমি শয়তান হলাম তাই না?
আর নিজে যে আমায় পাগল করে দিলা, সারা শরীরে মধু রেখে দিছে একদম, আর আমাকে বলে নওশীন আর কোনো কথা না বলে সাদাতের মুখে মুখ লুকায় আর মনে মনে রাতের কথাগুলো ভাবছে। লজ্জায় সাদাতের দিকে তাকাতেও পারছে না, আর তাই ওর বুকে শুয়ে আছে। সাদাত, এত ভারী কেন তুমি? মাথা রাখলে আর বুকের ব্যথা শুরু হলো? মেয়ে মানুষ এত ওজন হয় নাকি? নওশীন রেগে মুখ তোলে। আমি ভারী তাই না? 45, ওকে? আর নিজে যে আমার উপরে পুরো শরীর দিয়েছিলে 60+ ওজনে, কি আমার লাগেনি গায়ে আবার বুকে? তো সাদাত নওশীনের বকবকানি শুনছে এক দৃষ্টিতে আর হাসছে মুঠি মুঠি। মেয়েটা কি বলছে রেগে নিজেই খেয়াল করেনি। হঠাৎ নওশীন বুঝতে পারল ও কি বলতে যাচ্ছে, তাই থেমে গেল। সাদাত, কি? কথা শেষ করো তোমার বুকে। নওশীন, ও সাদাত তুমি না? কি আমি? আর প্রমাণ পেলে তো নেক্সট টাইম ঠান্ডা গরম যেটাই লাগুক বলবা, ওকে? সব ঠিক করে দেব আমি। একটু জোরে হেসে ফেলল। নওশীন লজ্জায় একদম লাল হয়ে আছে। উঠে যেতে চাইলে সাদাত বলল, কি হলো, কই যাও? খেয়াল করছো তোমার আর বুক একসাথে? নওশীন লক্ষ্য করে আসলেই ও সাদাতের বুকে নিজের শরীরে রেখেছে। আর এভাবে বলাই আরও লজ্জায় রাঙা হয়ে ওঠে ওর মুখ, সরে যেতে চায়। সাদাত আটকে নিয়ে তৃপ্তির হাসি দেয়। এত লজ্জার কি আছে? সবই তো দেখে ফেলছি, কিছু তো খেয়েও ফেলছি লোভে, তবুও এত লজ্জা? তবে ভোরের বেলায় আবার লজ্জা ভাঙি নাকি? বলেই নওশীনের ওপর শুয়ে পড়ে আবার। নওশীন আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। নওশীন বিনয়ী সুরে বলে, কি হলো এটা? সরো না প্লিজ। আর না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।